আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি রাসেলেরা নতুন আরো একটি চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সম্প্রতি জেনেছেন সংবাদ মাধ্যমগুলোতে পাকিস্তানের একটি শহরে করাচিতে একটি ফ্ল্যাটে মৃতদেহ অর্ধগলিত না, বড়িটি প্রায় একদমই নষ্ট হয়ে গিয়েছে, পচে গেছে। এবং এই ফ্ল্যাটের সাথে যে ফ্ল্যাটটি ছিল, এই ফ্ল্যাটটি সম্পূর্ণই খালি ছিল, যার কারণে কিন্তু পার্শ্ববর্তী যে ফ্ল্যাট গুলো আছে ওই ফ্ল্যাটে কিন্তু দুর্গন্ধ ছড়ায়নি এবং জানালাও কিন্তু খোলা ছিল। তো একটি পর্যায়ে যখন ফ্ল্যাটের মালিক ঠিক মতো ভাড়া পাচ্ছিল না, তখন কি হয়, এটা আদালতে মামলা পর্যায়ে চলে যায় এবং মামলা থেকে তখন ওই কোর্ট থেকে আদেশ জারি হয় দরজা ভেঙে ভাড়াটিয়াকে উচ্ছেদ করবে, এরকম কিছু একটা। যাই হোক, একটা পর্যায়ে কিন্তু পুলিশ এসে কিন্তু দরজা ভেঙে পাকিস্তানের এই শোবিজের একজন নায়িকা তাকে কিন্তু ওই ফ্ল্যাট থেকে উদ্ধার করে এবং তার বডিটা একদমই পচে গিয়েছিল এবং হাড় গোড় তারপরে হচ্ছে মাংস পচে একবারে চেনার মতো উপায় ছিল না এবং মুখের যে মাংসগুলো পচে একবারে শেষ হয়ে গিয়েছিল। একটা খুব কষ্টের বিষয় হচ্ছে যে তার ফ্যামিলির মেম্বারদের সাথে তার কোনো যোগাযোগ ছিল না। সে এতটাই ফ্যামিলি থেকে দূরে সরে গিয়েছিল, তা কোনোভাবেই সে ফ্যামিলির সাথে যোগাযোগ রাখেনি। সে মাঝে মাঝে 1-1.5 বছর পরে সে বাসায় যেত, এইটুকুই তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। সে নিজের মতো করে চলাফেরা করতো, সে নিজে ফ্ল্যাট নিয়ে থাকতো। আর ফ্রিজে কিন্তু 6 মাস আগে খাবার পাওয়া গিয়েছিল, ওইগুলো কিন্তু এক্সপায়ার হয়ে গিয়েছিল এবং একটি রুমে থাকাকালীন অবস্থায় কিন্তু ইলেকট্রিশিয়ান কিন্তু সেখানে বকেয়া বিদ্যুৎ বিল থাকার কারণে কিন্তু ইলেকট্রিশিয়ান কিন্তু ওইখানে লাইন কেটে দিয়েছিল। তো আপনারা দেখুন আসলে সে কতটা সমাজ এবং পরিবার থেকে দূরে চলে গিয়েছিল, যার কারণে তার কোনো ফ্যামিলি মেম্বারও তার সাথে যোগাযোগ করেনি। আরেকটা দুঃখের বিষয় হচ্ছে সে শোবিজে অর্থাৎ মিডিয়া প্ল্যাটফর্মে যাওয়ার কারণে কিন্তু তার ফ্যামিলি থেকে কিন্তু সেটা ভালো একটা ডিস্টেন্স চলে আসে। তার বাবা মা ওইটা ভালোভাবে মেনে নেয়নি, তাকে লোকেট করা অনেকটাই ইম্পসিবল হয়ে গিয়েছিল। আসলে একাকিত্ব মানুষকে কিভাবে মেরে ফেলে তা আসলে আমরা নিশ্চোখেই দেখলাম। একটা পরিবার সমাজ কতটা যে আপন একটা মানুষের জন্য, এটাই নেচার, এটাই প্রকৃতি, এটা অনেক কিছু। মিলেমিশে সকলে বসবাস করাটাই উত্তম। যতই একাকিত্ব আনবেন ততই আপনি মন মানসিকতা ততই আপনার বিকৃত হয়ে যাবে। এখনো ওই মামলাটি তদন্তাধীন, কিভাবে মরলো পুলিশ সেটা ইনভেস্টিগেশন করতেছে। তারপর সে যে মোবাইল ফোনগুলো ছিল, সেই মোবাইল ফোন ল্যাপটপ সেগুলো আনলক করা হয়েছে। তার একটা ডায়েরি পাওয়া গিয়েছিল, সেই ডায়েরি পাসওয়ার্ড দেওয়া ছিল। পুলিশ এগুলো ইনভেস্টিগেশন করতেছে, এটা কি মার্ডার না ন্যাচারাল ডেথ এটা বের করতেছে। সো বন্ধুরা, আজকের মতো আমি রাসেল ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব।